জামালপুরে এক পাষণ্ড বিয়ে বাড়িতে শুধু খাসি দেয় নাই বলে বিয়ে থেকে উঠে গেছে, ঠিক কিনা? কত জানোয়ার জন্ম দিয়েছি সমাজে। সে নাকি প্রবাসে থাকে, বিয়ের সময় তার প্লেটে আস্ত খাসি দেয়নি বলে সেই বিয়ে সে করে নাই। আজকে আমাদের সমাজে এক জানোয়ারের পরিচয় জামালপুরে পাওয়া গেছে, লক্ষ জানোয়ার আমাদের সমাজে লুকিয়ে আছে, ঠিক কিনা? সমাজ ব্যবস্থা পরিবর্তন করেন, দিন যায় আর আসে, পরিবর্তন হয় না। আমরাও তো পরিবর্তন হই না। আপনি তো মেয়ের বাবা, আপনার তো এমন চিন্তা করা দরকার, আপনি যেমন ছেলের বাবা আপনি তেমন মেয়েরও বাবা। আপনার মেয়েকেও তো বিয়ে দেওয়ার লাগবে, সময় যখন আসবে তখন আপনারও তো অবস্থা হবে। আপনি যেমন করবেন, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন আপনি তেমন কর্মফল, তেমন ফলটাই আপনি পাবেন। আজকের সমাজে তাই হচ্ছে, যৌতুক নামে, বিবাহ নামে যা হচ্ছে, বিধর্মীরা আমাদের বিবাহ দেখে তারা হাসি পায়, তাদের ঠাট্টা করে, ঠিক না বেঠিক? এখন তো বিয়ে বুঝাই যায় না এটা বিয়ে না অন্য কিছু। বিয়ে হলে এলাকার লুচ্চারা সব এক পাশে, আর এলাকার বেডিগুলো এক পাশে, মনে হয় সবার একসাথে বিয়া, মানে কাদা কাদা। ওইদিকে একদল পাঞ্জাবি পরা, এইদিকে একদল লেহেঙ্গা পরা। এরপরে রাত্রিবেলা ডিজে পার্টি, বিশাল গান, মোটা মোটা বেডিরা বসে বসে গান করবে, নাচ করবে। পোষা নারীদেরকে ডেকে আনা হয়, ডিজে পার্টির আয়োজন হয়। এমন আমরা অসভ্য জাতি। পাশে হাজী সাহেবের বাসা, জিজ্ঞেস করে দেখলাম এত আওয়াজ কেন? বলছে হুজুর মসজিদের সভাপতি হাজী সাহেবের মেয়ের বিয়ে, এই জন্য বিশাল ডিজে পার্টি, এক সপ্তাহের আয়োজন হবে। টাকা কিন্তু 30 লক্ষ টাকা বাজেট। খবর নিয়ে দেখেন বিয়ের 3 দিন আগে গান বাজনা শুরু হয়ে গেছে। গায়ে হলুদের নামে একটা অপসংস্কৃতি আমাদের সমাজে। এই সমাজে যেই লোকরে কখনো ছোঁয়াও যায় না, নারীদের জন্য হারাম, যার দিকে তাকানো যায় না, সেই পুরুষটা পিছন পাশ থেকে ভাবি বলে, আর চাচি বলে, আর খালা বলে, আর নানি বলে জড়ায়ে ধরে মুখের মধ্যে মেহেদি মেখে দেয়, হলুদ মেখে দেয়। আবার উল্টা দিকে ওই বেডি এসে যেই মানুষটারে দেখাও জায়েজ নাই, ওই মানুষটারে এসে জড়ায়ে ধরে মেহেদি মাখায় দেয়। ও মুসলমান, এতটুকু যে ইসলাম জানের আওয়াজ দিয়ে বলেন এটা জায়েজ না হারাম? আজকে তো বিয়েতে তাই হচ্ছে, নাচ হচ্ছে, গান হচ্ছে, ডিজে পার্টি হচ্ছে, মেহেদি হচ্ছে। এরপরে ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে যাচ্ছে, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যাচ্ছে। যাওয়ার পরে সেখানে একটা আনন্দ আয়োজন হয়। এরপরে লাল পানি হয়, লাল পানি হয়, নীল পানি হয়, কালা পানি হয়, মন যা চায় তা করম। এরপরে খাওয়া দাওয়া, বিশাল আয়োজন। এরপরে খাওয়া দাওয়া শেষ করে দেখবেন 200 লোকের খাবার নষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলেছেন, যে বিয়েতে খরচ কম সে বিয়ে দিয়ে আল্লাহর রহমতটা বেশি। ছোট করে বলেন। অথচ আজকে আমাদের বিয়েতে খরচ হিসাব নাই, হিসাব নাই। প্রিয় ভাইরা আমার, মা খাদিজার বিয়েতে এমনটা হলো না। একেবারে স্বল্প পরিসরে ওয়ালিমার ব্যবস্থা হলো। এরপরে সকলে মিলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েতে উপস্থিত হলেন। এরপরে সঙ্গে সঙ্গে দেনমোহরটা দিয়ে দিলেন। অথচ আমরা আজকে দেনমোহর দেই না, মেয়েদের কাছ থেকে উল্টো দিকে নেই। এই প্রচলন বাদ দিতে হবে। আপনার সামর্থ্য যতটুকু, আপনার সামর্থ্য যদি 50,000 হয়, আপনার সামর্থ্য যদি মিনিমাম 30,000 হয়, আপনার সামর্থ্য যদি 1 লাখ হয়, নগদ দিয়ে বিয়ে করে নিয়ে আসবেন। বাকি বিয়ে দেনমোহর জায়েজ নয়, ঠিক কিনা? ভণ্ডামি বাদ দেন, বাদ দেন। বিয়েতে ছেলে পক্ষ এত টাকা খরচ করতে পারেন, আর এরপরে 20,000, 50,000, 1 লাখ টাকা দেনমোহর দিতে পারেন না, তাহলে আপনার বিয়ে করার দরকার। কেন বিয়ে করবেন আপনি? এই পরিবেশটা বন্ধ করে দেন, বাদ দিয়ে দেন, সমাজটাকে পরিবর্তন করেন। এই যে এত কিছু বললাম, আচ্ছা বলেন তো, গান, নাচ, গায়ে হলুদ, নাচানাচি, ডিজে পার্টি, এরপর আনন্দ উল্লাস, খানা পিনা, আচ্ছা বলেন তো দেখি, এটা কি বিয়ের কোনো ওয়াজিব অংশে পড়ে? জোরে বলেন। বিয়ের হলো 2টা রকম, একটা হলো ইজাব, একটা হলো কবুল। দিনটা 1 মাস ব্যাপী যা করবে এটা কোনো বিয়ে না।
হুজুর যখন এসে ইজাব এবং কবুল, মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ, ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ যখন হয়ে যাবে, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক, আর আপনি যা করবেন এই দুইটা হবে না, এই বিয়েতে কিছু নাই। ঠিক না বেটি? সবচেয়ে দুঃখ এবং পরিতাপ, আমরা মুসলমান হিসাবে জাতির কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। এত কিছু আয়োজন, 20 লাখ 30 লাখ টাকা খরচ করলো, এত আয়োজন হওয়ার পরে হুজুর কোন রকম সিপার মধ্যে দিয়া মসজিদ থেকে ডেকে নিয়ে বিয়ে পড়ায়া, মাশাআল্লাহ বিয়ে শেষ, হুজুরে জড়ায় ধরে কোলাকুলি করে, হাতেও দেয় না, পকেটে কোন রকম গুজাই দিছে। হুজুর মাশাআল্লাহ ভাবলো যে হাজী সাহেবের বাসায়, মসজিদের সভাপতি সেক্রেটারি বাসায় বিয়ে পড়াইলাম, মিনিমাম তো 3000 তো অবশ্যই হবে। এরপরে হুজুর নিজের রুমে এসে এরপরে পাঞ্জাবি খুলে পকেটে হাত দিয়ে দেখে একটা 100 টাকার নোট, আরেকটা 100 টাকার নোট, দুইটা নতুন নতুন 50 টাকার নোট, মোট সর্বসাকুল্যে 300। সুবহানাল্লাহ। হয় এমন বাস্তব, এটাই বাস্তবতা, এটাই সত্য, যা বলছি এটাই সত্য। যার কারণে বিয়া জায়েজ হলো, যার কারণে সব ঠিক হয়ে গেল। আর আজকে আমরা সেটাই করি না। প্রিয় ভাইয়েরা, আমার কষ্ট দেওয়ার জন্য বলি না, এই জন্য বলছি, বিয়ে যখন করবেন দেনমোহর রেডি করেন, এখন থেকে ছেলেরা রেডি করেন, যেন 20,000 হোক 30,000 হোক, আপনি রেডি করবেন, বিয়ে করবেন বরকত দেওয়ার মালিককে। জোরে জোরে জোরে, আর একটু জোরে।